নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই ভিডিওটা হচ্ছে গত রবিবারের। আমরা গেছিলাম হারনা মেলা দেখতে। আমাদের বাড়ি থেকে প্রায় 120 কিলোমিটার কি 100 কিলোমিটার এরকম হবে। তো বেরিয়ে পড়েছিলাম সকালবেলায় স্নান টান করে। লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়েছি কেন? আমার ছেলে ট্রেন দেখবে বলে। তো চলো তোমাদেরকেও একটু ট্রেনটা দেখিয়ে দিই। আমার ছেলে যে কি ট্রেন দেখতে ভালোবাসে কি বলবো। তোমাদের বাচ্চারাও কি এরকম ট্রেন দেখতে ভালোবাসে? কমেন্ট করে অবশ্যই জানিও। লেভেল ক্রসিং খুলে দিয়েছে, তাও আমার ছেলে যেতে চাইছে না। বলছে না মা, আমি আরেকটু দেখবো। তো দেখো, ওকে একটু বোঝালাম দেরি হয়ে যাবে, চল। আর হ্যাঁ দেখো, আমরা প্রায় পৌঁছে গেছি। 16 কিলোমিটার বাকি হরিনা মন্দির পৌঁছাতে। আর এই দেখো চারপাশটা কি সুন্দর, পুরো সবুজ সবুজ। আমার এই সবুজ সবুজ দেখতে এত ভালো লাগে না, কি বলবো। আর হ্যাঁ, তোমাদের এই গ্রাম্য পরিবেশ কেমন লাগে? আমার তো বেশ ভালোই লাগে। আমরা মেলাতে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ দুপাশে গাড়ির কীরকম ভিড়। আমরাও চিন্তা করছিলাম যে গাড়ি কি করে রাখবো। তো আমরা মেলাতে পুরো ঢুকে পড়েছিলাম একদম মেলার শেষ প্রান্তে। তো 2-3 জনকে জিজ্ঞেস করাতে বললো যে ওই দিকে প্যান্ডেলে ঢুকতেই গাড়ি রাখার ব্যবস্থা করা হয়েছে, তোমরা ওখানে চলে যাও। তো আমরা অবশেষে গাড়ি ঘুরিয়ে নিয়ে এদিকে চলে এসে গাড়ি রেখে দিয়ে এসে আমার ছেলে প্রথমেই বললো আমি একটা সানগ্লাস কিনবো। তো দেখো এই যে ছেলে সানগ্লাস কিনছে, ওর আর পছন্দ হচ্ছে না, কোনটা নেবো ও বুঝতে পারছে না। একবার বলছে এটা নেবো, একবার বলছে ওটা নেবো। তো লাস্টে একটা পছন্দ হলো, তিনি ওইটা নিলেন। সানগ্লাস তো নেওয়া হলো। চলো এবার আমরা মন্দিরের দিকে যাই। এই যে এটা হচ্ছে মন্দিরের গেট। তো যেখানে পুজো হবে সেখানটা অনেকটা দূর, আমাদেরকে একটু হাঁটতে হবে। তো চলো ওই সামনের দিকে। দেখতে পাচ্ছ কীরকম ভিড়। আর এনাকে দেখো, এনার হাত পা পঙ্গু, সুন্দর বাজাচ্ছে। আর এদিকে ছেলে টিকা লাগিয়ে নিয়েছে, আর ওইদিকে আমিও লাগিয়ে নিলাম। টিকা তো লাগানো হয়ে গেল। আমি একবার হাত তুলে হর হর মহাদেব বলে প্রণাম করে নিলাম। আর চলো পুজোর ওইদিকে গিয়ে পুজোর ডালাটা নিয়ে নিই। এই যে পুজোর ডালা নিতে চলে এসেছি। এরা এখানে ডালা দেবে না বলছে, বলছে যে প্লাস্টিকে দেবে। তাই বললাম দাও, প্লাস্টিকেই দাও। তো ওই জন্য প্লাস্টিকে নিয়ে আমরা চলে এলাম। এই যে লাইনে দাঁড়িয়ে আছি, দেখো লাইনে দাঁড়িয়ে আছি কতক্ষণ ধরে, বিশ্বাস করো। এইরকম লাইনে দাঁড়িয়ে পুজো করতে আমার খুব বিরক্ত লাগে। তোমাদের কি ভালো লাগে? কমেন্ট করে জানিও তো। আমার তো একদম ভালো লাগে না, কিন্তু যেখানেই আমি পুজো করতে যাই সেখানেই এরকম লম্বা লম্বা লাইন আর প্রচুর ভিড়। তো এটা হচ্ছে মন্দিরের ভিতরটা, দেখো। তোমরা তো দেখতেই পাচ্ছ কীরকমভাবে ভিড় হয়েছে। তোমাদের দাদাভাই ক্যামেরা করছে। হ্যাঁ, আমাকে তো ক্যামেরা নিয়ে ঢুকতে দেয়নি, কারণ এত ভিড়ের মধ্যে ক্যামেরা করা যাবে না। তো দেখো আমার পুজো করা কমপ্লিট, এই যে বেরিয়ে আসছি। তো যাই হোক, ভিড় হয়েছে তো কি হয়েছে, ভালোভাবে আমি পুজোটা দিতে পেরেছি, এটাই আমার মনের অনেক শান্তি। আর এই তো দেখো এইদিকেও নন্দী বাবাকে পুজো করতে চলে এসেছি। আর এখানে তো আমার রীতিমতো ভয় লাগছিল এই যে ধূপ দিয়ে পুজো করতে।